খেয়াল করে শোনেন, এই জন্য অন্যের কোন হক নষ্ট করা জোরে বলে যাবে না। কি চোর পরিমাণ হক নষ্ট করা যাবে না মানুষের। নষ্ট করলে আমার চিরতরে জান্নাতটা শেষ হয়ে গেল। আমার জান্নাত যদি শেষ হয়ে যায়, এই দুনিয়ায় বেঁচে থেকে লাভ কি? নামাজ রোজা করে লাভ কি? কপাল থেকে রাত্রে জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়ে আমার লাভটা কি হবে যদি আমার জান্নাতটাই হারিয়ে যায়? শুধু বান্দার একটি পয়সার কারণে আমার পুরো জান্নাত শেষ। তাহলে বোঝা গেল আল্লাহ আমাকে যা দিয়েছেন হালাল ভাবে, এটার উপরে আমাদেরকে সন্তুষ্ট থাকা লাগবে। যদি সন্তুষ্ট থাকি, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। মালিকের পায়ে যদি সিজদা দাও, শুকরিয়া করো, আমার মালিক ওই হালাল সম্পদে আরো বরকত দিবে, আরো বরকত দিবে। তাই তো আলেম ওলামারা যে মানুষগুলো হালাল পথে চলে, এমনি সাধারণ অনেক মুমিন বান্দা আছে যারা হালাল খাদ্য খায়, এরা হালাল খাইলে পরেও দেখবেন যারা অনেক হারাম টাকা খায় ওদের মুখে যতটুকু হাসি নাই, হালাল খাওয়া 2000, 5000, 10,000 টাকার চাকরি করেও পান খেয়ে মুখ লাল করে হাসি মাখার চেহারা নিয়ে জাতির সামনে করে কথা বলে, ঠিক না?